All Tripura Hotel Tay Restaurant Owners Association Bukhaktay Finite 24 November Agartala Egiye Cholo Songobo Kasha Thirmu Shikatai Klaijaknai Aramanjaknai Hastin Montrokra Professor Dr. Manik Shaha Shangang Salo Agartala Press Club Oktomatmai Rongni Panda Klaine of the Hikino Shaikanaraka Restaurant Owners Association Bukhaktay Shemaka or Shalono Bishi Thamo Yaprishana Tangitongo or committee. Avan Yagolo Kotal committee ni Mungbahino Shaklajang ni Shaikanaraka Kasko Sumichaha Manjaka Bono Karibo Petron Kanti Defang Shoykot Bondu Padanya Koboi Kubuni Adamra. সামাজিক দায়বদ্ধতায় আমরা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে বন্যা ত্রাণের জন্য 1 লক্ষ টাকা দান করেছিলাম। পরবর্তী যে কর্মসূচি গ্রহণ করেছি আমরা যাতে রক্তদান শিবির একটা মেগা রক্তদান শিবিরে পরিণত হয় তার জন্য আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আর এরপর আপনাদের যদি কোনো রকম কোনো কোয়েরিজ থাকে আমরা আছে কিনা বলতে পারেন। নবনির্বাচিত কমিটি এখানে উপস্থিত আছেন। আপনাদের কতজনের কমিটি হয়েছে? আমি সব প্রেস রিপ্রেজেন্টেটিভসদের ওয়েলকাম জানাচ্ছি এবং আমাদের মেম্বার্সদের। আজকে এখানে আসার মেইন কারণ হয়েছে আমাদের নতুন কার্যকারী কমিটি যেটা নতুন হয়েছে আমাদের সেটা আপনাদের জানানোর জন্য। আমরা সেটা আগেই করতাম কিন্তু ফ্লাড প্রবলেমের জন্য আমরা সেটা আগে করতে পারিনি। তো তার জন্য আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। তো আমরা এখানে এক্সিকিউটিভ মেম্বাররা আমরা এখানে আছি। আমাদের এখানে পেট্রন আছেন শ্রী কান্তি দেব, আমাদের আমি সভাপতি সুমিত সাহা, আমাদের সহ সভাপতি আছেন শ্রী কান্তি সেন, আমাদের সহ সভাপতি শ্রী অশোক চৌধুরী, তিনি প্রেজেন্ট নেই আজকে। আমাদের সহ সভাপতি শ্রী তপেশ দেবনাথ, উনি অসুস্থতার কারণে আজকে এখানে থাকতে পারেননি। আমাদের সম্পাদক আছেন শ্রী সৈকত বন্দ্যোপাধ্যায়, আমাদের যুগ্ম সম্পাদক আছেন শ্রী তপন সাহা, শ্রী লিটন সাহা, শ্রী জয়দীপ নাথ, আর আমাদের কোষাধ্যক্ষ আছেন শ্রী বিশ্বজিৎ পাল। তো এটা হয়েছে আমাদের মোটামুটি এক্সিকিউটিভ কমিটি, অফিস বিয়াররা যাদের কথা আমি আপনাদের বললাম। তো এটা হয়েছে একটা কারণ আপনাদের আজকে ডাকার জন্য। দ্বিতীয় কারণ হয়েছে আমাদের অ্যাকচুয়ালি আমরা প্রত্যেক বছরই কিছু না কিছু সামাজিক কাজে আমরা লিপ্ত হই, আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা আছে। তার মধ্যে একটা যেটা এবারে নতুন কমিটি হওয়ার পরে যেটা আমরা ইমিডিয়েট যা করতে চাচ্ছি সেটা হচ্ছে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প। তো তার সম্পর্কে আমি রিকোয়েস্ট করব আমাদের অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শ্রী সৈকত বন্দ্যোপাধ্যায়কে কিছু বলার। সেখানে সিএম থাকছেন। তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট একটু খুব ভালো করে আপনি একটু কভারেজ করবেন। কভারেজ করার এই কারণ আবেদনটা রাখার যাতে আমাদের দেখে আরো 10টা সংস্থা এগিয়ে আসে, যে রাজ্যে যাতে কোনো অ্যাটলিস্ট ব্লাডের যাতে কোনো ক্রাইসিস না থাকে। তো এই জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল। 24th আমরা আগামী 24 তারিখে আমরা অল ত্রিপুরা হোটেলস অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি। সেটা এগিয়ে চলো সংঘ ক্লাবের ক্লাব প্রাঙ্গণে সেটা অনুষ্ঠিত হবে। তো সেই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হয়ে হবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয়, তার সাথে থাকবেন অনারেবল ট্যুরিজম মিনিস্টার সুশান্ত চৌধুরী মহোদয়, তার সাথে থাকবেন অনারেবল মেয়র আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন শ্রী দীপক মজুমদার মহাশয়, অনারেবল ডাইরেক্টর ট্যুরিজম, তার সাথে প্রেসিডেন্ট এগিয়ে চলো সংঘ প্লাস কর্পোরেটর ওয়ার্ড নাম্বার 34 জাহ্নবী দাস চৌধুরী, আর আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি আমরা তো আছি। তো আপনাদের মাধ্যমে আমরা এই রক্তদান শিবিরটা শুধুমাত্র যে আমাদের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে সেটা না, আমরা আপনাদের মধ্য দিয়ে বলতে চাই সমাজের সবাই যারাই আছে তারা প্রত্যেকে যাতে এসে এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করতে পারে। আর আপনারা বিগত দিনেও দেখেছেন আমরা বিভিন্ন রকমের কর্মসূচি আমরা কোভিডের সময় থেকে শুরু করে আমাদের ফ্লাড কয়েকদিন আগে একটা বন্যা কোভিড একটা বিশাল একটা ট্রেজেডি একটা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরাও
অগ্রণী ভূমিকা, আমরা অ্যাসোসিয়েশন অগ্রণী ভূমিকা আমরা বিগত দিনেও পালন করেছি। তো ভবিষ্যতে এই ধরনের সামাজিক কর্মসূচির মধ্যে আমরা অংশগ্রহণ করব এবং সমাজের সকল স্তরের মানুষের জন্য আমরা এগিয়ে আসবো। তো আমাদের বিগত দিনে যেগুলি আমরা করেছি তার সাথে ভবিষ্যতেও আমরা কিছু কিছু কার্যকরী কিছু কর্মকাণ্ড আমরা করার জন্য আমরা ডিসিশন নিচ্ছি এবং আমাদের পরিকল্পনা রয়েছে যে আমরা ইন ফিউচার আমরা সমস্ত ত্রিপুরা হোটেল এবং রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন আমরা সবাই একসাথে মিলে এই অ্যাসোসিয়েশনকে সামাজিক কর্মকাণ্ডে আমরা আরো বেশি পরিমাণে যুক্ত হয়ে আমরা বিভিন্ন রকমের সামাজিক কর্মকাণ্ড আমরা এগিয়ে নিয়ে যাব। তো এই বলেই আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।